আসসালামু আলাইকুম। সৌদি আরবের তাপমাত্রা 40, 50, 55 ডিগ্রিও অনেক সময় হয়ে যায়। এদেশে একটা গাছ লাগায় গাছের প্রচুর পরিমাণে পরিচর্যা করা লাগে। সপ্তাহে 2 দিন 3 দিন পানি দেওয়া লাগে। এছাড়া সার, গোবর সার, ইউরিয়া, টিএসপি এগুলো তো দেওয়া লাগেই। কিন্তু আজকে একটা বিষয় আমি বলতেছি, সেটা হচ্ছে আমাদের একটা রুমের ছাদের উপর একটা গাছ হয়েছে। সেই গাছকে পানিও দেওয়া হয় না, কখনো কোনো সার ওষুধ দেওয়া হয় না, কিন্তু গাছটা বেঁচে আছে। ছাদের উপর গাছটা যে জন্মাইছে, এই গাছটা হয়তো বাতাসে এর বীজ আসছে, আর এখানে হয়তো কিছু পরিমাণে যে ধুলোবালি জমা হয়েছে, এখান থেকেই গাছ হয়েছে। এই গাছে কিন্তু জীবনে কোনো দিন পানি দেওয়া হয় নাই, গাছটা বেঁচে আছে। এর কারণ এই গাছটা হচ্ছে আল্লাহর উপর ও ভরসা করে বেঁচে আছে। আর এই যে আমাদের অফিসের সামনে যে গাছগুলো, এই যে এগুলো আমি লাগাইছি, এই গাছে সপ্তাহে 2 দিন পানি দেওয়া লাগে। এই গাছগুলো হলো আমার ভরসায় ওরা বেঁচে আছে। আমি যদি এক সপ্তাহ বা 2 সপ্তাহ পানি না দিই, গাছগুলো মারা যাবে, ঠিক আছে। কিন্তু এই গাছটা কিন্তু আল্লাহর ভরসায় বেঁচে আছে। ওই কিছু পরিমাণে শিশির টিশির পড়ে বা বাতাস থেকে অক্সিজেন নেয়, বাতাস থেকে জলীয় বাষ্প নেয়, এটা নিয়ে বেঁচে আছে। আসল কথা হচ্ছে কি, যে কেউ যদি আল্লাহর উপর ভরসা করে যে কোনো কিছু করে, আল্লাহ কিন্তু তাকে তার সহায় হয়। এই গাছটা মূলত আল্লাহর উপর ভরসা করে ও বেঁচে আছে। ওই বাতাস থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করে, অথবা শিশির, রাত্রেবেলা কিছু শিশির গ্রহণ করে, সেটা নিয়েও বেঁচে আছে। এই গাছটাকে যদি আমি এখন থেকে পানি দেওয়া শুরু করি, পানি সার ওষুধ দিই, এর পরবর্তীতে যদি আমি 1 সপ্তাহ পানি না দিই, গাছটা কিন্তু মারা যাবে। তখন কিন্তু ও আমার উপর ভরসায় চলে আসবে। কিন্তু আমি যদি এর পানি না দিই, ও মাসের পর মাস, বছর পর বছর বেঁচে থাকবে, কিন্তু ওর কোনো সমস্যা হবে না। ঠিক তেমনই কোনো মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে থাকে, আল্লাহ তার সহায় হয়, এবং আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তার রহমত করবে। কোনো লোক যদি মানুষের উপর ভরসা করে, বা তার চাকরি বা তার সম্পদ এর উপর ভরসা করে, তখন কিন্তু সে সফল হতে পারবে না। কিন্তু যদি কোনো মানুষ তার দৃঢ় চিত্তে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার সব কিছু, বিপদ আপদ বালা মুসিবত সব কিছুর থেকে আল্লাহ রক্ষা করবে। এটা হচ্ছে আমাদের অফিস, আনসারি মেডিকেল সার্ভিস কোম্পানির হেড অফিস এটা। আর ওইটা হচ্ছে আমার রুম। সামনে আমার ওই যে R15 গাড়িটা, আর এই যে সামনের অংশ। এই যে আমার যে জামরুল গাছে প্রচুর জামরুল ধরছে। আবার এখানে আছে এই যে বাংলাদেশ থেকে আনা কাঁঠাল গাছও ভালোই বড় হয়েছে। ওখানে আছে যে 3 গাছ। এই যে আমার হচ্ছে কৃষি মাজরা। এই যে এই গাছগুলো আমার নিজে হাতে লাগানো। ওখানে অনেক গাছ আছে, সবেদা গাছ, জামরুল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এই সব গাছগুলো আমার নিজের লাগানো। আমি হয়তো বাংলাদেশে চলে যাব, কিন্তু এই গাছগুলো থেকে যাবে। এই গাছ থেকে ফল হবে, ফল থেকে আবার গাছ হবে। আমাদের সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো উনি যে আরাফাতে নিমের গাছ লাগাই রেখে গেছে, যুগের পর যুগ এটা থেকে যাবে। এই যে আমাদের জামরুল গাছে প্রচুর পরিমাণে জামরুল ধরছে, প্রচুর পরিমাণে। এই যে এখানে যে আর একটা গাছ হয়েছে, এটাও, এই গাছেও প্রচুর পরিমাণে জামরুল ধরছে। এইটা হচ্ছে আমাদের অফিসের সামনের অংশ। আর এই যে আমাদের অফিসের সাথেই একটা পেট্রোল পাম্প। আর এইখানে যে রোডটা, এটা হচ্ছে কিং আব্দুল আজিজ রোড। ধন্যবাদ সবাইকে।